সো গাইস, বর্তমানে ফেসবুক ইনস্টাতে এই ধরনের ফটো এডিটিং প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। এই এডিটিংটা একদম ট্রেন্ডে চলে এসেছে। এখন সবাই এই ধরনের এডিট করতে চায়, কিন্তু সবাই পারে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের ফটো এডিটিং কিভাবে করবেন। আমি জাস্ট একটা ওয়ালপেপারে লাগিয়ে রেখেছি, কিন্তু আপনাদেরকে যদি আমি গ্যালারির থেকে দেখাই তাহলে দেখবেন যে আমি এই ধরনের অনেকগুলো এডিট করেছি। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে এত সুন্দর এডিট, মানে মনে হয় যে কোনো একটা 3D আর্ট করে বানানো হয়েছে গ্রাফিক্সের মাধ্যমে। ঠিক আছে, সো এইরকম আপনি ছেলে মেয়ে বা যে কোনোভাবেই আপনি তৈরি করতে পারবেন। আর এত সুন্দর, এত স্মার্টনেস ফটো আমি এখন পর্যন্ত কখনো দেখি নাই যে মোবাইল দিয়ে এত স্মুথলি আপনি ফটো এডিটিং করতে পারবেন, একদম কাস্টেল ক্লিয়ার, মানে এতটা ক্লিয়ার দেখাবে ছবিগুলো। মনে হবে যে আপনার ফেসবুকে প্রোফাইলে দিলে মনে হবে এত দামি ক্যামেরাতে তোলা কোনো একটা 3D কার্টুন থেকে এইটা স্ক্রিনশট নেওয়া হয়েছে, এইরকম মনে হবে। তো বর্তমানে এই ধরনের ট্রেন্ডিং ছবি আপনি এডিট করতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদের সাথে আমি আছি দীপু, আপনারা দেখছেন টেকনোডিপু ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সো গাইস, এবার দেখাবো যে আপনি এই কাজটা কিভাবে করবেন। প্রথমত আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে, আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। প্রথমত আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরিতে আসার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে ডিসকর্ড লিখে। তারপরে আপনাকে এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। তো আমি যেহেতু ইনস্টল করে রেখেছি, তো আমি এই অ্যাপসটাকে ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এখানে অ্যালাউ করে দিতে বলবে, আমরা অ্যালাউ করে দেবো। তারপর এখান থেকে রেজিস্টার লগ ইন। আপনার যদি পূর্বে এইরকম কোনো অ্যাকাউন্ট থেকে থাকে ডিসকর্ডে, তাহলে অবশ্যই আপনি সেটা লগ ইন করবেন। আর যদি আপনার নতুন অ্যাকাউন্ট করার প্রয়োজন পড়ে, তাহলে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন ক্লিক করবেন। রেজিস্ট্রেশন ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোন নাম্বার অথবা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি সেটা করে নিচ্ছি। দেন এখান থেকে আপনারা দেখবেন যে এখানে একটা ইমোজি আইকন রয়েছে এই রাইট সাইডের নিচে। সো এখানে আপনারা ক্লিক করবেন। এবার আপনারা এখান থেকে ব্যাক নিয়ে বের হয়ে যাবেন। তো এবার আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে যাবেন। যাওয়ার পর এখানে আপনাকে সার্চ করতে হবে MID মিড জার্নি। ঠিক আছে, এই যে এই লেখা দেখতে পাচ্ছেন JOURNEY মিড জার্নি লিখে সার্চ করবেন। দেখবেন যে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। দেন এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট জয়েন দ্য বেটা, ঠিক আছে, এই অপশনে ক্লিক করবেন, জয়েন করবেন। তো জয়েন অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। তারপর এখান থেকে লিভ অথবা স্টে যে কোনো একটা দিবেন। তো এবার দেখবেন যে এখানে আপনাকে অ্যাকসেপ্ট ইনভাইটেড করার জন্য আপনাকে এখান থেকে আবার কনফার্ম করতে বলবে। তো কনফার্ম করা হয়ে গেলে আপনার সামনে এরকম একটা ক্যাপচা চলে আসবে। এখানে যা দেখাবে আপনাকে এখানে সেগুলো ক্লিক করতে হবে। সো গাইস, এবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন। এবার স্ক্রল করবেন, স্ক্রল করে দেওয়ার পরে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার সামনে এরকম দেখবেন যে এখানে এরকম দেখাচ্ছে। তারপর আপনাকে নিচে দেখবেন যে এখানে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে অ্যালাউ করে দেবেন। এবার আপনার গ্যালারি থেকে যে ছবিটা আপনি করতে চাচ্ছেন, এইরকম এডিট করতে চাচ্ছেন, সেই ছবিটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ভিউ অলে ক্লিক করছি, আমাদের গ্যালারি থেকে একটা ছবি এখান থেকে সিলেক্ট করে দেবো। সো গাইস, আমাদের গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা এটাকে আপলোড করে দেব। ঠিক আছে, এখানে সেন্ড করে দেব। সো আপনি যে ছবিটা সেন্ড করবেন সেই ছবিটা কিন্তু এখানেই দেখাবে। আপনি একটু স্ক্রল করে নেবেন বা উপর দিকে বা নিচ দিকে স্ক্রল করলে কিন্তু আপনি সেটা খুঁজে পেয়ে যাবেন। এবার আপনাকে যে কাজটি করতে হবে, ছবিটাতে ক্লিক করবেন, উপর থেকে থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে কপিতে ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে ব্যাক নেবেন। এবার আপনার এখান থেকে মেসেজ অপশনে যাবেন। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে এই চিহ্নটা দেবেন। ঠিক আছে, এই চিহ্নটা দেওয়ার পরে আপনি এখানে লিখবেন IM। ঠিক আছে, IM লিখলে পরে আপনার সামনে এরকম একটা সাজেস্ট অপশন দেখাবে, ইমাজিন। ঠিক আছে, ইমাজিন অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, এবার আপনার সামনে এরকম লেখা অটোমেটিকলি উঠে যাবে। এবার আপনারা এখান থেকে আপনি যে ছবিটার লিঙ্ক আপনি কপি করলেন সেটাকে এখানে পেস্ট করতে হবে। দেন এখানে আপনাকে আবার একটা কমা দিতে হবে, তারপর কিছু ট্যাগ দিতে হবে। ট্যাগ বলতে আপনি এটা ছবিটাকে কী রকম এডিট করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে যেটা করব সেটা হলো যে এখান থেকে যেমন লিটল বয়। ঠিক আছে, তারপরে আবার একটা কমা দিবেন। তারপর এখান থেকে লিখবেন যে ক্যাট। ঠিক আছে, আপনি চাইলে ক্যাট অ্যাড করতে পারবেন বা কাউ। ঠিক আছে, আপনি কাউ লিখে দেবেন। অথবা আপনি এখান থেকে থ্রি ডি কার্টুন। ঠিক আছে, কার্টুন, এভাবে আপনারা অনেকগুলো ট্যাগ অ্যাড করে দেবেন। 3D কার্টুন, তারপরে 3D কিড। তারপর এখান থেকে আপনি আরেকটা কমা দিয়ে তারপরে এটাকে সেন্ড করে দেবেন। ঠিক আছে, তো সেন্ড করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার এইরকম একটা অপশন দেখাবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার অ্যাকসেপ্ট TOS এটা করে দেবেন। তারপরে আপনি সেম কাজটা আপনাকে আবার করতে হবে। ঠিক আছে, ওটা। সো ঠিক এইভাবে আপনারা কিছু ট্যাগ এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আবার সেন্ড করবেন। ঠিক আছে,
তো সেন্ড করে দেওয়ার পরে আপনার প্রথমটা যেভাবে করেছেন সেটাই এখন এইভাবেই করতে হবে। এইভাবে করার পরে আপনার জাস্ট এখানে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? তো আপনি একটু ওয়েট করবেন। ওয়াও, অলরেডি আমার ছবিটা এডিট হয়ে গিয়েছে। সো গাইস দেখতেই পাচ্ছেন যে আমার এখানে ইউজার নামটা দেখতে পাচ্ছেন। তো এটার মানে হলো যে এটাই আমার ছবি যেটা আমি এইমাত্র এডিট করতে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে U1 U2 বা এখান থেকে V1 V2 এগুলো ক্লিক করে আপনার ছবিটাকে চেঞ্জ করতে পারবেন, লুকিং চেঞ্জ করতে পারবেন। তো জাস্ট এটা কিভাবে আপনি গ্যালারিতে নেবেন এর জন্য আপনি এখান থেকে জাস্ট ক্লিক করবেন, সিম্পলি উপরে 3 ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে সেভে ক্লিক করবেন। দেখবেন যে আপনার এটা গ্যালারিতে চলে আসছে, ঠিক আছে? তো আমি জাস্ট গ্যালারিতে যাচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অলরেডি আমার গ্যালারিতে চলে এসেছে। সো এবার আপনি চাইলে এটাকে ফেসবুকে পোস্ট করতে পারবেন আর অনেক অনেক ফলোয়ার বা অনেক অনেক লাইক, অনেক অনেক কমেন্ট আপনারা কিন্তু পেতে পারেন। সো গাইস আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন আর ভিডিওতে একটা লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।